নমস্কার, রিপাবলিক বাংলার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি অনুপম। আর আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি মেগা কন্ট্রোল রুমে। মেগা কন্ট্রোল রুম কোথায় তৈরি করা হয়েছে নিঃসন্দেহে আপনারা জানতে চাইছেন, কারণ আমার পেছনে একাধিক টিভি স্ক্রিন রয়েছে, সেখানে বিভিন্ন সিসিটিভি ফুটেজ। এই মেগা কন্ট্রোল রুমটা এবার গঙ্গাসাগর মেলায় রয়েছে। গঙ্গাসাগর মেলায় লক্ষ লক্ষ পুণ্যার্থী তারা আসবেন, পুণ্য স্নান করবেন। মেলা চলবে 17 তারিখ পর্যন্ত, তাই যাবতীয় পরিকাঠামো একেবারে তৈরি করে রাখা হয়েছে। কিন্তু নজরদারির বিশেষ প্রয়োজন রয়েছে, যেটা মেলা কমিটির তরফে জানানো হচ্ছে যে পুলিশ এখানে মোতায়েন করা রয়েছে। এছাড়া দমকলের দায়িত্বে যারা রয়েছেন তারা রয়েছেন, বিদ্যুৎ দপ্তরের দায়িত্বে যারা তারা রয়েছেন, সবাই এখানে রয়েছেন এবং মন্ত্রীরা রয়েছেন। কিন্তু নজরদারি কী রয়েছে সেটা দেখানোর জন্য এই মুহূর্তে মেগা কন্ট্রোল রুমে আপনাদেরকে নিয়ে এলাম। এবার একটু মেগা কন্ট্রোল রুমটা দেখুন। এই ধরনের টিভি স্ক্রিন এখানে বসানো হয়েছে, যেখান থেকে বিভিন্ন জায়গার সেখানকার সিসিটিভি কি সার্ভিলেন্স রয়েছে সেটাকে মূলত দেখানো হচ্ছে। বাবুঘাটে, যেহেতু বাবুঘাট সংলগ্ন আউটরাম ঘাট থেকে পুণ্যার্থীরা তারা গঙ্গাসাগরের উদ্দেশ্যে আসবেন, সেই আউটরাম ঘাটেও কিন্তু সিসিটিভি রয়েছে কচুবেড়িয়া ঘাট, লট 8 একাধিক সিসিটিভি রয়েছে। সেই জায়েন্ট স্ক্রিন বা এলইডি স্ক্রিন আমরা সেগুলো দেখতে পাচ্ছি। এই যে সিসিটিভি মনিটরিং সিস্টেমটা যেটা তৈরি করা হয়েছে, এটা 24 ঘন্টা অর্থাৎ 24x7 এটা চলবে। কারা কারা জেটিঘাটে আসছেন, কী ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে, সবটা নজর রাখা হবে। এখন প্রশ্ন হচ্ছে, এই নজর রাখার পেছনে কারণ কি? কারণ একটাই, কারণ যে পুণ্যার্থীরা আসবেন তাদের যাতে কোনো ধরনের অসুবিধা না হয়, সেই কারণে প্রশাসনের তরফে জেলা প্রশাসন এই যাবতীয় বন্দোবস্ত করেছে। রাজ্য সরকারের নির্দেশ ছিল এই পুণ্যার্থীরা যারা আসছেন বিভিন্ন রাজ্য থেকে, তাদের যাতে কোনো অসুবিধা না হয় সেদিকে যেমন প্রশাসনের শীর্ষ কর্তারা নজর রাখবেন, পাশাপাশি এই মেলাকে ঘিরে যাতে কোনো ধরনের কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় সেটাও কার্যত নজর রাখা হবে। শুধু এই মনিটরিং সিস্টেমটা নয়, এদিকে একটু ঘুরে গেলে আরও একটা মনিটরিং সিস্টেমও রয়েছে, আমি এদিকটাও দেখাতে বলবো। ফলে এই যে মনিটরিং সিস্টেমগুলো করা হয়েছে সেগুলো কোন কোন জায়গায় রয়েছে একটু আপনাদেরকে দেখাই। একেবারে শুরুতে যদি আমরা চলে আসি, তাহলে আমরা দেখব সাগরে যে জায়গা রয়েছে সেখান থেকে এই মনিটরিং সিস্টেমটা দেখা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে সিসিটিভি সার্ভিলেন্সের মধ্যে এখানে মানুষ যাচ্ছেন আসছেন এবং মেলা প্রাঙ্গণের একটা বড় অংশ রয়েছে। ফলে অ্যাক্টিভিটি, মুভমেন্ট এগুলো দেখার খুব প্রয়োজন রয়েছে। পাশাপাশি যে সমস্ত ঘরগুলো, টেন্টগুলো তৈরি করা হয়েছে যেখানে পুণ্যার্থীরা থাকবেন, সেই পাতা দিয়ে যে টেন্টগুলো, সেখানে যদি কোথাও অগ্নিসংযোগ ঘটে সেগুলো কিন্তু এখান থেকে তারা সার্ভিলেন্স করতে পারবেন। প্রশাসনের তরফে যেটা বলা হচ্ছে যে প্রায় 1100 ক্যামেরা বাবুঘাটের আউটরাম ঘাট থেকে শুরু করে লট 8, কচুবেড়িয়া, সাগর সমস্ত জায়গা মিলিয়ে 1100 ক্যামেরা কিন্তু ইনস্টলেশন করা হয়েছে, যে 1100 ক্যামেরা এইটার ওপর নজরদারি রাখবে। পাশাপাশি ড্রোন রাখা হচ্ছে, প্রায় 15টা ড্রোন রয়েছে, সেই ড্রোনের মাধ্যমেও কিন্তু নজরদারি চালানো হবে। ফলে সব মিলিয়ে মেগা কন্ট্রোল রুম 24 ঘন্টা খোলা রয়েছে এবং এখান থেকেই গোটা সাগর মেলার বিভিন্ন প্রান্ত, এমনকি সুদূর কলকাতা বাবুঘাটে কি হচ্ছে তা সবটাই নজরদারির মধ্যে রাখা হচ্ছে। এখন দেখা হচ্ছে এই নজরদারি শেষ পর্যন্ত কতটা সাকসেস হয়, নাকি কোনো দুর্ঘটনা বা কোনো সমস্যা হলে এই নজরদারির মাধ্যমে সেটাকে আইডেন্টিফাই করা যায়। এই খবরটা আমাদের নজর থাকবে, আপনাদের নজর থাকবে রিপাবলিক বাংলার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল। আজকে এখানে শেষ করছি, ভালো থাকবেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।